নমস্কার বন্ধুরা, স্নেহাশ্রীর কুকিং ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত সহজ সরলভাবে একটি আমের টক মিষ্টি ঝাল আচার বানানোর পদ্ধতি। খুবই সহজভাবে, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই। দেখুন, প্রথমেই আমি 4-5টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে ছাড়িয়ে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, আমি একটু ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি। তারপর এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, আমি গোটা চিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যদি একটু টক রাখতে চান আচারটা, তাহলে চিনিটা কম দেবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন। তারপর এটাকে 5-7 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। একটু মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, জিরে আর 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 2-3টে গোলমরিচ। যেহেতু আমি আচারটা একটু ঝাল ঝাল তৈরি করব, ওই জন্য লঙ্কা আর গোলমরিচটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপর এই মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব। এখানে আমি মিহি পেস্ট বানাবো না, সামান্য 2-3 সেকেন্ডের মতো এটাকে ঘুরিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম 3-4 চামচের মতো সর্ষের তেল। তারপর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো 5 ফোড়ন। সব ফোড়নগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর নুন চিনি দিয়ে মাখিয়ে রাখা আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নেব। আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ নুন চিনি সব কিছু মেশানোই আছে। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে প্রায় 5-7 মিনিটের মতো হালকা আঁচে ঢেকে রেখে দেব। আর এই আচারটা বানানোর জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন কত সুন্দর রং চলে এসছে, আর আমগুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আচারটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি একটু ঝোল ঝোল করতে তাহলে অবশ্যই একটু জল দিয়ে দেবেন। আমি কিন্তু একদমই জল ব্যবহার করিনি। এরপর দেখুন গুঁড়িয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে ঝটপট টক ঝাল মিষ্টি আমের আচার। খুবই সহজ আর অত্যন্ত সুস্বাদু। আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।